এই হচ্ছে মসজিদুল হারাম বা মসজিদুল নববী। এইখানে প্রবেশ করছি মদিনায়। মসজিদুল হারাম বলতে হালাল জায়গাকে বলা হয়, পবিত্র নগরী। এই হচ্ছে মদিনা। ভিতরে প্রবেশ করছি আজকে। ছোট করে কিছু ভিডিও ঢুকে দেখার চেষ্টা করব, কারণ আগামীকালকা চলে আসতেছি। এই যে এরিয়াগুলো হচ্ছে মহিলাদের। এই হচ্ছে সীমানা। এই মদিনার এই মসজিদ নববীর সামনের অংশগুলো হলো পুরুষদের, আর পিছনের অংশগুলো হলো মহিলাদের জন্য নির্ধারিত। আর এইভাবে মসজিদের বাম পাশে এই যে এগুলো হচ্ছে যারা পরবর্তীতে আসবে তাদের জন্য খোলা হবে নামাজের শেষ টাইম বা নামাজ শুরু হয়ে যেতে তখন। আর এই যে এখানে দেখা যায় পানির কলগুলো, আমরা ভাবি এগুলো জমজম, আসলে এগুলো জমজম না, এগুলো সাদা পানি, সমুদ্র থেকে পানি ক্লিন করা। এগুলো এখানে পানি সবার জন্য উন্মুক্ত, কোনো বাধা নেই, যা যতটুকু পৌঁছে নেওয়া যায়। জমজম যে জায়গা ওইখানে জমজম লেখা থাকে। আর ওই 301 নম্বর গেট যেখান দিয়ে প্রবেশ করেছি, এই সেম এই জায়গায় একটি রুম আছে। এই রুমের ভিতরে ওই 310 নম্বর রুমের ভিতরে এই জমজমের পানি রাখা আছে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, আবার বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত উন্মুক্ত থাকে, যে যেরকম মন চায় নেওয়া যায়। আর এই হল মসজিদুল নববী। আর ওই হচ্ছে রওজা শরীফ, ওই সবুজ মিনারটা দেখা যায় যে ওই দূরে। আর ওই পাশে আছে মোবাইলে দেখে যে সবুজ রঙের গম্বুজটা, ছোটই কিন্তু মোবাইলে আর বড় দেখা যায় আর কি। আর এই জিনিসগুলো সকালবেলা খুলতে সুন্দর দেখা যায়, আবার সন্ধ্যা হইলেই এগুলি বন্ধ করে দেওয়া হয়। এই যে বন্ধ করলে কেমন দেখা যায়, এত সুন্দর আকর্ষণীয় না। আর এই যে ফ্যান দিয়ে সবসময় পানি সহ বাতাস বের হতেই থাকে। আমরা দেখাবো মসজিদুল নববীর ভিতরে কেমন অবস্থান। ভিতরে সবসময় মনে হয় যে দিনের বেলা যেমন রাত্রেবেলা একই রকম। লাইটিংয়ের এমন স্টাইল যে বোঝাই যায় না দিন নাকি রাত। এখন যাবো মনে হয় বুঝে যাবে যে দিন, কিন্তু রাত্রেবেলা সেম একই রকম। এই লাইটিং স্টাইলগুলি অন্যরকম। ওই যে